ফটোশপের মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের কমপ্লেক্স ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই রিমুভ করতে পারবেন। সো এর জন্য জাস্ট আপনাদের কিছু সিম্পল স্টেপ ফলো করা লাগবে, যেটা ফলো করার মাধ্যমে আপনি দেখবেন আপনি এই টাইপের সহ বিভিন্ন ধরনের কমপ্লেক্স ইমেজের ব্যাকগ্রাউন্ড অনায়াসে রিমুভ করতে পারতেছেন। সো এইটা রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন দেখেন, জাস্ট এই টুলবার সেকশন থেকে আপনি এখানে যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করবেন। আপনি যে কোনো সিলেকশন টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করলে আপনি দেখবেন যে আপনাদের রাইট সাইডের দিকে একটা অপশন আসছে সিলেক্ট সাবজেক্ট নামে। সো আপনি কি করবেন, সিলেক্ট সাবজেক্টে প্রেস করে ফেলবেন। তো সিলেক্ট সাবজেক্টে প্রেস করে দেখবেন আপনাদের সাবজেক্টটা কিন্তু অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা সাবজেক্টটা সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা সিম্পলি কি করব, জাস্ট লেয়ার মাস্কে যাব, আমরা এখানে মাস্কে প্রেস করে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। বাট যদি আমরা এখানে নতুন একটা লেয়ার নিয়ে এবার যদি আমরা এখানে অন্য কোনো একটা কালার দিই, সাপোজ যদি আমরা এখানে রেড একটা কালার দিই, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম এখানে আছে। সো এইটা আপনি কিভাবে ফিক্স করবেন, সিম্পল ব্যাপার, জাস্ট আপনি লেয়ার মাস্কে সিলেক্ট করবেন। এবার আপনি প্রপার্টিজ থেকে আপনি সরাসরি চলে যাবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে। দেন আপনি দেখবেন নতুন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। সো এইখান থেকে আপনি কি করবেন দেখুন, রিফাইন হেয়ার নামে একটা অপশন আছে, আপনি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে দেখবেন আমাদের এটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে। দেন আপনি এইখান থেকে চাইলে ডিকন্টামিনেট যে কালার আছে এটা অন করে দিতে পারেন। অন করে এবার আপনি এটার অ্যামাউন্টটাকে কমিয়ে দিতে পারেন। লাইক আমরা এখানে অ্যামাউন্টটাকে 9 বা 10 আমরা রাখতে পারি। রেখে এবার সিম্পল আপনি ওকে বাটন প্রেস করুন। ওকে বাটন প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা আমাদের ওইখানে ছিল সেইটা কিন্তু এখানে অটোমেটিক আমাদের ফিক্স হয়ে গিয়েছে। দেন দেখুন আপনি কিন্তু চাইলে এবার যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। লাইক যদি আমি এখানে ইয়েলো একটা কালার ইউজ করি, তাও আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর এবং সহজে কিন্তু রিমুভ আমরা করতে পারলাম। সো আপনি চাইলে ফটোশপের মাধ্যমে এই ধরনের কাজগুলো খুব সহজ এবং সিম্পল হতে করতে পারেন।